ইসরায়েলের কাছে তো নিউক্লিয়ার আছেই, ধারণা করছি ইরানের কাছেও আছে। ইরান হয়তো পরীক্ষা চালায়নি, হয়তো বা সাম্প্রতিক 2 দিনে ব্যবধানে 2বার ভূমিকম্প হয়েছে ইরানের ভেতরে। এই ভূমিকম্প নিউক্লিয়ার পরীক্ষারও আবাস মিলতে পারে। কোন দিকে যায় পৃথিবী এখন বলা মুশকিল। দর্শক, এখন যে বিষয়টি তৈরি হচ্ছে, যেই ইরান কালকে বলেছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে তারা তাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের কাছে ক্ষমা চাচ্ছে যে তাদের উপর আক্রমণ করতে হয়েছে, বা তারা বাধ্য হয়েছে কারণ সেই দেশগুলো ব্যবহার করে আমেরিকা আক্রমণ করেছে এই জন্য। আবার গত রাতে মানে লেট নাইটে আবারও ইরান বাহরাইন, সৌদি আরব, কুয়েত, ইরাকে হামলা করেছে। প্রশ্নটি আবারও ইরান কেন হামলা করলো? বলা হচ্ছে যে এই রাষ্ট্রগুলোর ভূখণ্ড বা ব্যবহার মানে ঘাঁটি ব্যবহার করে আমেরিকা আবারও ইরানে হামলা করেছে। আর যখনই আমেরিকা আবারও হামলা করেছে তখন ইরান বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইরাকে আবারও অ্যাটাক করেছে, মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে। ইরান বলে দিয়েছে যে যে ভূমি থেকে আমাদের উপর হামলা হবে সেই ভূমিতেই আমরা আক্রমণ করব। অতএব সেই দেশগুলোর দায়িত্ব হবে আমাদের ভূমিতে শত্রুকে আক্রমণের অনুমতি না দেয়া। কারণ ইরান তার মুসলিম ভাইদের উপর আক্রমণ করতে চায় না। এখন সৌদি আরবের, বাহরাইনের, কুয়েতের, ইরাকের মাথার উপর মানে ঘাড়ের উপর কয়টা মাথা আছে? তারা আমেরিকাকে বলবে আক্রমণ করো না? তারা তো তাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। সবাই তো ইরানের মতো সাহসী না। আবারও ইরানকে বাধ্য হয়ে সেই দেশগুলোতে আক্রমণ করতে হয়েছে। ব্যাপক মার্কিন বেসকে টার্গেট করে, ঘাঁটিগুলোকে টার্গেট করে আবারও হামলা করেছে ইরান, এবং সেগুলো জ্বলতে দেখা গেছে। দর্শক, ইরান এখানে দুটো কৌশলে খেলা খেলছে। এক, ও আরেকটি তথ্য মিলছে, মার্কিন একটা গোয়েন্দা সংস্থা আছে 18 এজেন্সি, 18 বা গোয়েন্দা, তাদের একটা আলাদা নাম আছে, 18 দিয়ে 18। তারা বলছে আমরা মিস্টার ট্রাম্পকে আগেই জানিয়েছি যে ইরানে তিনি রেজিম চেঞ্জ ঘটাতে পারবেন না, তিনি এই অভিযানটি বা যুদ্ধটি করলে এটা ব্যর্থ যুদ্ধ হতে পারে। ওয়াশিংটন পোস্টকে দেয়া একটা রিপোর্ট, তিনি আমাদের কথা কানে নেননি। তিনি বলছেন যে ইরানের ভেতর থেকে আমরা যত রকম তথ্য উপাত্ত নিয়ে আমরা মার্কিন প্রশাসনকে জানিয়েছি, এটি মার্কিন গোয়েন্দা সংস্থা, সেই তথ্য বলছে ইরানের সাথে যুদ্ধ মার্কিনীরা জিততে পারবে না, কিংবা রেজিম চেঞ্জ ঘটাতে পারবে না, এটা লক্ষ্য অর্জন হবে না মার্কিনীদের। তারপরও তারা এই যুদ্ধে জড়িয়ে গেছে, এবং তিনি বলছেন এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধে জড়িয়ে যেতে পারে। দেখেন, বারবার প্রত্যেকটি সংস্থার পক্ষ থেকে পারমাণবিক হুমকি পাওয়া যাচ্ছে। কোথায় যাচ্ছে পৃথিবী? ইরান বলছে যদি ইরানের তেল সম্পদ, গ্যাস সম্পদ নষ্ট করা হয়, ইরান মধ্যপ্রাচ্যে তেল গ্যাস রক্ষা করবে না। মানে কি, পুরো মধ্যপ্রাচ্য না, পুরো পৃথিবীর তেল গ্যাস, অর্থাৎ আরব এবং ইরানের যে তেল ক্ষেত্রগুলো, তেল শোধনাগারগুলো আছে, খনিগুলো আছে, সব জ্বালিয়ে দেবে। তার মানে কি, ইমাম মাহাদি আসার আগে আবার আমরা সেই আমলে চলে যাব, বিদ্যুৎ থাকবে না, কিচ্ছু থাকবে না, এই যে মোবাইল, ইন্টারনেট, কিছু থাকবে না, আমাদের বুম থাকবে না, আমাদের ক্যামেরা থাকবে না, ল্যাপটপ থাকবে না, লাইভ সেশন থাকবে না, আমাদের কথা শুনবে না, আবার আমরা আগের যুগে চলে যাব। সেই যুগটা বোধহয় আসতেছে কিয়ামতের আগে, হাদিসের বর্ণনা অনুযায়ী। ইরান বলছে যদি আমাদের তেল গ্যাসগুলো ধ্বংস করে শত্রুরা, তাহলে আমরা মধ্যপ্রাচ্যে কিচ্ছু রাখবো না, সব জ্বালায় দেবো। দেখেন, খুবই ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে চিন্তা চেতনাগুলো। ইসরায়েল আমেরিকার আসলে এখানে কোনো কিছু যায় আসে না, কারণ নেতানিয়াহু একজন আসামি, তার দেশে যুদ্ধ থামলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজা শুরু হয়ে যাবে। মিস্টার ট্রাম্প একজন আসামি, 13 বছরের একজন মেয়েকে তিনি, বুঝতে পারছেন তো, সেই মামলায় আসামি হয়ে আছেন। তিনি তার প্রধানমন্ত্রী কি প্রেসিডেন্টশিপ হারাতে পারেন, মধ্যবর্তী নির্বাচনে তিনি আর জিতবেন এটা তিনি কান ধরে বলতে পারেন, তিনি আর জিতবেন না, তার অবস্থা খুব খারাপের দিকে এখন এই মুহূর্তে। তো সবকিছু মিলে এই দুজনের তো কিছু যায় আসে না, এই দুজন এখন পৃথিবী অস্থির করে তুলছে। দর্শক, ইরান একটা খুব দুর্দান্ত খেলা খেলছে, এটা দিয়ে আমি শেষ করব। পাকিস্তানের খবরটা হয়তো পরবর্তী জানাবো, পাকিস্তানের যুদ্ধ জড়িয়ে যাচ্ছে কিনা এটা আজকে না জানাই, মানে দুপুরের বা বিকেলের নিউজে জানাবো। ইরানে তাদের বড় বড় সেনা সদর দপ্তর, তাদের মিসাইল স্টোরেজ, তাদের যুদ্ধ বিমান যেখানে রাখা আছে, অর্থাৎ ইরানের
সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করে হিট করছে এখন ইসরায়েল, এমন দাবি করেছে। কিছু পিকচার স্যাটেলাইট ইমেজ থেকে দেখিয়েছে, সেই পিকচারে দেখা গেছে ইরান ইসরায়েল যুদ্ধ বিমানের মাধ্যমে উপর থেকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করছে সামরিক। সেখানে তাদের মিসাইল রয়েছে, মিসাইল লঞ্চার রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, এরকম। তো তারা প্রতিদিন এসে টনে টনে বোমগুলো ফেলে ইরানের এই ধ্বংস করে যাচ্ছে। ইরান উপর থেকে, ইরান নিচ থেকে দেখতেছে ওদের বিমান এসে ফেলছে, বিমান হাসছে, মুচকি মুচকি ইরান হাসছে। এখন আপনি প্রশ্ন করবেন ইরান হাসছে কেন? আসলে ইরান এখানে একটা খুব চমৎকার কৌশল গ্রহণ করেছে। বেলুন বোঝেন? বেলুন, আপনারা বিভিন্ন মেলা টেলা দেখবেন বেলুন থাকে। ইরান বেলুন আকৃতির কিছু যুদ্ধ বিমান, কিছু ড্রোন, কিছু মিসাইল লঞ্চার তৈরি করে বিভিন্ন ফাঁকা বেজে নিয়ে উপরে রেখে দিয়েছে। আর মাটির মধ্যে কিছু জায়গায় বিমান রেখে দিয়েছে, রাডার রেখে দিয়েছে। কিছু জায়গায় সুন্দর করে ইরান আঁকছে, আর কিছু জায়গায় বেলুনের পাম্পিং করে, মানে পাম্প দিয়ে বেলুনগুলোকে রেখে দিছে। প্রতিদিন এই বেলুনগুলি তৈরি করা হয়, পাম্প করে সুন্দর করে যুদ্ধ বিমান, তারপর রাডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থার মতো করে ড্রোন, মিসাইল লঞ্চার বানিয়ে ফাঁকা বেজগুলোতে রেখে দেয় ইরান। উপর থেকে আমেরিকা, ইসরায়েল এসে ওগুলো উপর থেকে তো তারা স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখিয়ে আসে, এসে জিপিএস সেট করে ওখানে বম্বিং করে চলে যাচ্ছে। ইসরায়েল চিন্তা করছে প্রতিদিন আমরা এত হামলা করে এত ধ্বংস করি, তাহলে ওদের মিসাইল শেষ হচ্ছে না কেন? মূলত ওরা যে হামলাগুলো করছে ইরানের উপর, সাধারণ মানুষ, গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হচ্ছে প্রতিদিনই, কিন্তু সামরিক যে জায়গাগুলোতে হামলা করার দাবি করছে এখানে পরিপূর্ণভাবে ওরা সাকসেস না, কারণ ইরান ওদেরকে ধোঁকা দিচ্ছে। ওরা বেলুনের যুদ্ধ বিমানে হামলা করে যাচ্ছে, ওরা বেলুনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে যাচ্ছে, বেলুনের ড্রোন, মিসাইল লঞ্চার ধ্বংস করছে। এগুলো ইরান আবার ছবি এঁকে রাখছে, সেই উপর থেকে ছবি দেখে উপর দিকে তো ছবিতে বিমানের মতোই দেখা যায়। সেই জায়গাগুলোতে ওরা হামলা করে নিজেদের কি বলবো মিসাইল গুলো ধ্বংস করে, তেল ধ্বংস করে, বিমান ধ্বংস করে চলে যাচ্ছে। এভাবে ওদেরকে ধোঁকা দিয়ে ইরান বেকুব বানাচ্ছে। যুদ্ধে অনেক রকম কৌশল থাকে, এটাও একটা কৌশল। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আচ্ছা, আরেকটা খবর দিই যে আলী লারিজানে, ইরানের একজন গুরুত্বপূর্ণ সামরিক সেক্রেটারি, সেই আলী লারিজানে জানালেন মার্কিন বেশ কজন সেনাকে তারা গ্রেফতার করেছেন। যদি সত্যিকার অর্থে মার্কিন সেনাদের এই গ্রেফতারের খবরটি সত্যি হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে খেলা আরেকদিকে ঘুরে যাবে। এবং ইরান আরো কিছু মিশনে আছে মার্কিনীদের ঘায়েল করার জন্য। সো ইরান এই মুহূর্তে হার্ডলাইনে আমেরিকার সাথে খেলতে চাচ্ছে, কোনোভাবে তারা যুদ্ধে আপোষ করতে চাচ্ছে না, সিজ ফায়ার চাচ্ছে না, এবং নিঃস্বার্থ আমেরিকাকে এখানে পরাজিত করতে তারা বাধ্য করছে, কোনো আলোচনার মাধ্যমে না। তো মার্কিন সেনাদের গ্রেফতারের যে দাবিটি করা হয়েছে, এটা যদি সত্য হয় তাহলে আমেরিকার জন্য আরো বড় টেনশনের কারণ তৈরি হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন।